ব্যক্তিগতভাবে আমার কোনো সম্পত্তি নাই, দেশে বিদেশে আমার কোনো প্লট ফ্ল্যাট জমি জমা বাড়ি গাড়ি কিচ্ছু নাই আমার। আমরা যেহেতু আপনার প্রতিদিন খুব সিরিয়াস বিষয় ডিল করি, ওই কনভারসেশনে বসলে মুডটা সিরিয়াস হয়ে যায়। আমার মায়ের যে নাম, এই আমিনা বেগম, কি ব্যাপার, ওষুধ খান নাই কেন? রিলেশনশিপটা খুব রোমান্টিক আদরের সম্পর্ক আর কি। এবং আমি সচেতনভাবেই হচ্ছি মিনিমালিস্ট মানুষ। যারা ধরেন আমাকে পার্সোনালি চেনে তারা নিজেরও এই কথাটা বলে যে বক্তব্যে তোমাকে যেভাবে দেখি তুমি তো আসলে এরকম মানুষ না, এত সাদা মাঠা। এবং আমার আমার কাছের যারা মানুষ আছে, ধরেন আমার পিয়ন থেকে শুরু করে আমাদের বিল্ডিংয়ের দারোয়ান, আমার লুঙ্গি পরার প্রচুর ছবি আছে। গ্রামের মসজিদে গেলে আমি লুঙ্গি পরে যাই, আমি মহল্লার মসজিদেও কিন্তু লুঙ্গি পরে হাঁটি। আমি যেখানে থাকি, ধরেন বাজার করতে যাচ্ছি, সেলুনে যাচ্ছি, মসজিদে নামাজ পড়তে যাইতেছি, রাস্তা দিয়ে হাঁটতেছি, ছোটোখাটো কাজ আছে, আমি লুঙ্গি পরেই কিন্তু বের হই মহল্লাতে। আমাকে হাজার হাজার লোক লুঙ্গি পরা অবস্থায় দেখছে এবং আমার প্রচুর লুঙ্গি পরা ছবি আছে। আমার হোটেলে ধরেন আমি উপরে চলে গেছি, কাপড় চেঞ্জ করে ফেলছি, তো এর মধ্যে আবার লবিতে লোক আসছে 8-10 জন দেখা করতে রাত 11টা-12টার সময়, আমি লুঙ্গি পরে আবার নিচে বের হয়ে গিয়ে আবার সবার সাথে ছবি টবি তুলেছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে মানে মিডিয়ার সামনে তো ধরেন দিন শেষে তো একটু ফর্মাল হয়ে যেতে হয় কথাবার্তা, আর আমরা যেহেতু আপনার প্রতিদিন খুব সিরিয়াস বিষয় ডিল করি, ওই কনভারসেশনে বসলে মুডটা সিরিয়াস হয়ে যায়। মানে আপনি কি হাসেন সাধারণ মানুষের মতো? কেন হাসবো না? এটা নর্মালি আমাকে যারা চেনে সবাই আমাকে খুব জলি মানুষ বলে জানে। আচ্ছা আচ্ছা, খুবই খুবই গল্পবাজ, খুবই আড্ডাবাজ, কিন্তু আপনার ওই রক্ত চক্ষু যে চোখটা, সেটা কাদের জন্য? ওটা হচ্ছে যে জাতির জন্য, ফ্যামিলির জন্য, যারা হাসিনা টাইপের মানুষ, যারা মানুষের অধিকার নিয়ে খেলা করে তাদের জন্য, যারা মানুষের সিম্পল উপকার কাজগুলো করে না, মানুষকে বিপদে ফেলে, বিপদ করে সেখান থেকে সুবিধা নেয়, এই ধরনের যত বদমাইশ টাইপের লোক আছে, এরা হচ্ছে এদের জন্য হলো বড় চোখ। না, আপনার এই চক্ষু অনেকে কিন্তু পছন্দ করে, কারণ আপনি যখন যে বক্তৃতাগুলো দেন সেটার সাথে আমার মনে হয় যে চোখগুলো রাগে ক্ষোভে ঠিকরে পড়ে অনেক সময়, চোখে বক্তব্য দিচ্ছে এরকম আর কি। আচ্ছা, ব্যারিস্টার ফুয়াদ কি কখনো মায়ের হাতে মার খেয়েছেন? ও ব্যাপক, এখনো। কি দিয়ে? নগদ থাপ্পড় লাগায় দেয়। তো দেরি করে আসলি কেন, তুই বাইরে থেকে খাই আসছিস কেন, তোর জন্য বসে আসছে 12টা-1টা পর্যন্ত। সেটা কি ইনস্ট্রুমেন্টাল? ধরেন এই টেবিলের উপরে ধরেন চামচ আছে, ওই চামচটা দিয়ে মাথার উপরে একদম নগদে দিল, কান টান দিল, আর তো যা হচ্ছে। তো আমার মায়ের সাথে আমার খুব রোমান্টিক সম্পর্ক আছে আর কি। আমার মাও যখন উল্টাপাল্টা করে, যে জিজ্ঞেস করে বললাম যে আপনি ওষুধ খাইছেন, 12টা-1টা বেজে গেছেন, এখনো খাইনি, তো খান নাই কেন? তখন আমি আমার মাকে হচ্ছে তার নানার নাম ধরে ডাকি, এই আকনের মাইয়া, নিয়ম নীতি মানতে হবে না, অথবা নাম ধরে ডাকি। আমার মায়ের যে নাম, এই আমিনা বেগম, কি ব্যাপার, ওষুধ খান নাই কেন? তো এরকম আর কি, রিলেশনশিপটা খুব রোমান্টিক আদরের সম্পর্ক আর কি। খুবই চমৎকার। একটা বিষয় একটু জানতে চাই, যেহেতু ব্যক্তি ব্যারিস্টার ফুয়াদকে আমরা জানতে চাচ্ছি, আপনার কপালে একটা চাঁদ আছে, এটাকে বলা হয় যে অতিরিক্ত যারা নামাজ পড়ে বা যারা সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের অনেক সময় আমরা এই চাঁদটা দেখি, মাশাআল্লাহ। সেক্ষেত্রে আপনিও কি নিয়মিত নামাজ পড়েন কিনা, বা এই চাঁদটা কি নামাজের কারণে? এটা আসলে শুধু নামাজের দাগ না, এটা হচ্ছে ক্লাস 4-এ থাকতে আগের পুরাতন আমলের বোতল দেখছেন, কোকাকোলার বোতল, এখনো গ্রামে গঞ্জে অনেক জায়গায় পাওয়া যায়, প্লাস্টিক ক্যান না, আপনার কাচের বোতল আছে, টাস করে যে খুলে ফেলতো, ওটার মুখার ভিতরে একটা প্লাস্টিকের কাভার থাকতো। তো ওইটা আবার অফারে থাকতো, যে ওইটার ভিতরে একটা রং আছে, যে আপনি যদি ওখানে শাপলা পান, আপনি যদি ওখানে এইটা পান, ওটার 7টা আবার জমা দিলে একটা কোক ফ্রি দিবে, এরকম অফার থাকতো আমাদের ছোটবেলায়, মনে আছে। তো আমরা এই জন্য ছোটবেলায় যখন কোক খাইতাম, আমরা কোকের ওই মুখা কুড়াইতাম, রাস্তাঘাটে কুড়াইতাম, একটা মুখা দেখলে ধরেন 4 জন বন্ধু মিলে দৌড় দিতাম, এই মুখাটা দরকার। আমার মনে আছে আমরা তখন চাঁদপুরে, বাবা চাকরি করে ঝুট মিলে, ওখানে 3তলার উপর থাকি মনে হয় আমরা, 3তলা থেকে আমরা বারান্দা দিয়ে দেখলাম যে সানসেট যেটাকে বলে, সানসেটের উপরে ওখানে আপনার একটা মুখা পড়ে আছে। আমি তখন ক্লাস 4-এ পড়ি। তো চিন্তা করলাম যে আমার তখন 6টা মুখা জমা হয়ে আছে বাসায়, একটা মুখা হইলে আমি দোকানে জমা দিয়ে একটা কোক পাবো। তখন আমি ওই সানসেট দিয়ে আপনার ওই মানে বারান্দার যে রেলিং আছে ওটা দিয়ে আমি সানসেটে নামার চেষ্টা করছিলাম। তো আমার পাটা পাচ্ছিল না, ছোট তো আমি পিছন দিকে লাফ দিচ্ছি সানসিটে পড়ার জন্য। সানসিটে না পড়ে 3তলা থেকে একদম নিচে পড়ে গেছি। তো নিচে আবার যেটা ছিল আপনার বিল্ডিংয়ের কাজ চলছিল, ইট সুরকি জমা করা ছিল, এবং একটা ম্যানহোলের ঢাকনা দেখছেন, ম্যানহোলের যে ঢাকনা ছিল এবং ঢাকনার মতো ছিল, তো ওইখানে যে পড়েছি ওই মাথাটা গিয়ে ম্যানহোলের যে যেটা দিয়ে ধরে ঢাকনাটা, ওটার উপর গিয়ে মাথাটা পড়ছে আর কি। ওটার উপর মাথাটা পড়ার কারণে ওটা এই মাথাটা এখানে ফেটে যায়। ফেটে যাওয়ার পরে হচ্ছে যে আপনার আমাকে, এটা সম্ভবত 88 সালের কথা বলছি, তখন চাঁদপুরে আমাকে সরকারি সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। আমার মনে আছে যে ডাক্তাররা বলছে যে
এই যে নিয়ে আসছো, ওর তো ওই সেলাই করে দিতে হবে, তো দোকানে যা, ওই যে কাপড়ের দোকানে গেলে ইয়ে পাবি, স্টাফদেরকে বলতেছে ওই যে সেলাই করার সুই সুতা নিয়ে আয়। তো সেলাই করার যে বড় সুই আছে, সুতা, ওগুলো কিনে নিয়ে আসছে। কিনে আয় না, আমাকে 4-5 জন মিলে টাইট করে ধৈরা টৈরা ওগুলো দিয়ে অ্যাব্রো থ্যাব্রো করে আপনাকে সেলাই করে দিল আর কি। মানে এটা যদি ধরেন আপনি এখন যদি হয় বাংলাদেশে অথবা আমি ইংল্যান্ডে ছিলাম, কোনো দাগও হইতো না, সেলাইয়ের কোনো মানে থাকতো না আর কি। খুবই ফাইন সেলাই করে দিত এবং এটা সমান হয়ে পড়ে যেত। তো ওই সেলাইয়ের দাগটা রয়ে গেছে। তো ওই দাগটা হয়তো ধরেন চুল থাকার সময় দেখা যাইতো না, এখন তো কপাল পুড়ে গেছে আর কি, এরকম। আচ্ছা, ব্যারিস্টার ফুয়াদ কতটুকু রিচ? ব্যক্তিগতভাবে আমার কোনো সম্পত্তি নাই, দেশে বিদেশে আমার কোনো প্লট, ফ্ল্যাট, জমি জমা, বাড়ি গাড়ি কিচ্ছু নাই আমার। এবং আমি সচেতনভাবেই হচ্ছি মিনিমালিস্ট মানুষ। আমি এখনও কাপড় চোপড়ে ধরেন আমার একটা স্যান্ডেল আমি পরি, এটা যখন ছিঁড়ে যাবে আর পরা যাবে না, ওই দিনকারই আমি একটা স্যান্ডেলের দোকানে যাব, গিয়ে একটা স্যান্ডেল কিনে এইটা ওই দোকানে ফেলে দিয়ে আসবো। আমি হলো এই টাইপের মানুষ। আমার একটা স্যান্ডেল এটা নষ্ট হয়ে গেলে আমি আরেকটা কিনবো। আমার একটা ট্রেনার আছে, ধরেন আমি ট্রেনারটা পরি, ট্রেনারটা নষ্ট হয়ে গেছে, যেদিন নষ্ট হয়ে যাবে, খুলি পড়ে গেছে, ধরেন আর হাঁটা যাচ্ছে না, ওই নগদে দোকানে গিয়ে একটা কিনে পরে ফেলবো আর কি। কিন্তু গাড়ি বাড়ি টাকা পয়সা জায়গা সম্পত্তি কিছু নাই। আমার বাবার আইনজীবী, হ্যাঁ সেটা আছে, সেটা সত্য। আমি হচ্ছে যে মিনিমালিস্ট আর্নিং করি আর কি। আপনার ধরেন ইংল্যান্ডেও যখন আমি প্র্যাকটিস করেছি, আমার যতটুকু টাকা হইলে মাসের খরচ হয়ে যায় অতটুকু টাকা আমি ইনকাম করতাম। মানে আমার খুব বেশি টাকা জমানোর প্রতি কোনো ফ্যাসিনেশন নাই। মানে ওই যে মানুষের আগ্রহ থাকে না টাকার প্রতি, ওই আগ্রহটা আমি ফিল করি না ভেতর থেকে। আমার এতটুকু টাকা হয়েছে, ফাইন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কিসের জন্য এত কিছু করেন? করতেছি তো যে মানে থেকে আর কি, দায় থেকে আপনার, যে আমি এই দেশের সবচেয়ে ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সরকারি টাকায় পড়েছি। সরকারি টাকা মানে কি? আমার কৃষকের টাকায় পড়ছি, আমার টং দোকানদারের টাকায় পড়ছি, দারোয়ানের টাকায় পড়ছি, ট্যাক্সের টাকায় পড়ছি। এই মানুষগুলোর প্রতি আমার একটা দায়। কখনো গাড়ি বাড়ি করার ইচ্ছে কি নাই? পার্সোনালি নাই, একদম ডিসিশন, কোনোদিন কিনবো না। এখন রিকশায় চলাফেরা করি, রিকশা, সিএনজি, পকেটে টাকা থাকলে উবারের গাড়িতেও উঠি, উবারের সিএনজিতেও উঠি, রিকশায় উঠি, সব জায়গাতে উঠি, হাঁটি। আইন পেশাটা কি চলছে এখন? ন্যূনতম আমার ইনহাউস চেম্বার বেস কিছু প্র্যাকটিস আছে, ওটা দিয়ে আমার রুটি রুজির ন্যূনতম যতটুকু দরকার অতটুকু চলে যায়। খুব সচ্ছলতা নাই, বাট টানাপোড়েনও নাই।